আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যদি ১ মিনিট করে ৫ মিনিট সময় আপনি দৈনন্দিন দিতে পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি মরার সাথে, সাথে আপনাকে জান্নাত নসিব করবে। তো হাদিসটি শোনার পরে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলাল্লাহ, তাহলে তো মানুষ সহজেই জান্নাতে চলে যাবে। কেউ জাহান্নামে যাবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আমার অসংখ্য উম্মত আছে যারা আমি চলে যাওয়ার পরে অনেকে আছে নামাজ পড়ার সুযোগটাই পাবে না। এরপরে কিছু সংখ্যক লোক আছে যারা নামাজ পড়বে কিন্তু নামাজের পরে এমনভাবে উঠে যাবে মনে হবে যে তাদের পায়ের নিচে জ্বলন্ত কয়লা রাখা হয়েছে। এত গতিতে তারা নামাজ শেষ করে উঠে চলে যাবে। কিছু সংখ্যক লোকে আমল করবে যাদের জন্য এই সুসংবাদটা রয়েছে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই শব্দগুলা যদি কেউ ১০ বার করে পড়ে তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ওই লোকটা মরার সাথে, সাথে তাকে জান্নাত নসিব করবেন। আ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাপারে অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ সমুদ্রের ফেনা পরিমাণও আ গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা এই বাক্যের বিনিময়ে তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই শব্দগুলা পড়তে আমি দেখেছি সুবহানাল্লাহ যদি স্পষ্ট করেও পড়ি তাহলে ১ মিনিট সময় লাগে। তো আমরা যদি ৫ ওয়াক্ত নামাজের পরে ১ মিনিট করে সময় দিতে পারি তাহলে আমরা একদম সহজেই আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে জান্নাতে চলে যেতে পারবো। বেশি, বেশি আমরা এই আমলটি করব এবং যারা এই আমলটি শুনে নাই তাদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি, বেশি শেয়ার করব। যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে এখন প্রায় ৮৫% এরও উপরে মানুষ Facebook, YouTube এর মধ্যে থাকে। তো আমি সকলকে উদাত্ত আহ্বান করব আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি একটা মানুষ আমল করে তাহলে আপনি সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই ফেসবুক প্ল্যাটফর্ম বর্তমান নেক আমলের জন্য বহুত একটা আ বিশাল একটা সুযোগ রয়েছে। এজন্য আমরা যে যতটুকু জানি সৎ বা কিছু সুন্দর মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনার মেসেজের কারণে, আপনার সুন্দর একটা কথার কারণে কেউ আমল উঠতে পারে। এরকম কিছু মেসেজ দিব যেটার কারণে উম্মাহের কল্যাণ হয়। কল্যাণকর কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। কে কি বলল এটা দেখার বিষয় না। কারণ এখন Facebook প্ল্যাটফর্মে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করা যায়। কারণ এখানে অধিকাংশ মানুষ উপস্থিত থাকে এখন। আ চাইতে না চাইতেই প্রায় ৮৫% মানুষের উপরে অ্যান্ড্রয়েড সেট চালায় এবং প্রত্যেকেই Facebook আছে, YouTube আছে। সবাই অনলাইনেই থাকে বেশিরভাগ মানুষ। এজন্য অনলাইনে এখন আমাদের ব্যাপক কাজ করা দরকার। যাতে কিছুটা হইলেও কিছু মানুষ সহি কিছু জানতে পারে। আলহামদুলিল্লাহ যারা আ এভাবে তথ্যবহুল আলোচনা বা সহি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দারাজ করুক। যারা আমরা Facebook চালাই কিন্তু এখনো ভালো কিছু মেসেজ দিতে পারি না, তাদেরকে উদাত্ত আহ্বান করব। আপনার ছোট্ট একটা কথার মাধ্যমে হইলেও মানুষকে একটা